সুপ্রভাত বন্ধুরা, খোলা মনের রায়না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম সকাল দেখেই বুঝতে পারছেন, আজকে চলে এসেছি মায়ের দর্শনে কালীবাড়িতে। চলুন বন্ধুরা, একসাথে মায়ের দর্শন করে আসি। এই আমাদের বজবজ কালীবাড়ি, বজবজের ইতিহাসের এক প্রসিদ্ধ ধর্মস্থান। লাইনে দাঁড়িয়েছি এবার পুজো দেব বলে। গর্ভগৃহে চলে এলাম। অগণিত ভক্ত মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করছেন, আমিও তাদের সামিল হলাম। একখণ্ড কালো কষ্টি পাথরকে খোদাই করে তৈরি হয় মায়ের মূর্তি। কমলাকান্ত নামে একজন সাধক মায়ের চরণে গান রচনা করেন। তিনি ছিলেন বর্ধমানের রাজা তেজ বাহাদুরের গুরু। একদিন রাজা স্বপ্নে দেখেন মা ব্রহ্মময়ী বালিকা রূপে তার গুরুর সাথে খেলা করছেন। এরপর তিনি গুরুর আদেশে 1.5 ফুট মাপের এক কালী মূর্তি নির্মাণ করেন, যিনি আমাদের খুকি মা। এটা আমাদের অতি পবিত্র নাট মন্দির। এখানে আগে বলি প্রথা চালু ছিল, বর্তমানে সেটা বন্ধ আছে। এখানেও সবাই ধূপ দীপ জ্বেলে থাকেন। প্রণাম করেন, নিজের মনস্কামনা পূরণ করেন। আমিও তাই এইখানে ধূপ দীপ নিবেদন করে মনস্কামনা জানালাম। আরো অনেক বিগ্রহ এখানে আছে, লক্ষ্মী নারায়ণ, গণেশ, রাধাকৃষ্ণ, বজরংবলী, জগন্নাথ, শিব, এইসব দেবতা। রাস পূর্ণিমাতে রাস মেলাও হয় এখানে খুবই ধুমধাম করে। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। এখানে এসেও আমি ধূপ দীপ জ্বালালাম।
মায়ের মন্দিরের পাশেই বাবা ভোলানাথের মন্দির। যদিও মা বাবাবিহীন, শিববিহীন, তবুও মায়ের পাশেই সেই বাবার মন্দির, সেখানেও আমি প্রণাম করে এলাম। মন্দিরের পাশেই গঙ্গা নদী বয়ে চলেছে। বজবজ বাউরিয়া ফেরিঘাট এখানে খুবই নামকরা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বজবজ বাউরিয়া ফেরিঘাট, এটা খুবই নামকরা, বহু লোকের যাতায়াতের পথ এটা। পুজো দেয়া হয়ে গেল, এবার চলুন বাড়ির দিকে পা বাড়াই। এসেই চা চা করছে মনটা, তাই সবার প্রথম চাটা নিয়েই আগে বসে গেছি। আগে চাটা ভালো করে খেয়ে নিই, তারপর আবার সকালের কাজ সব শুরু। আজকে না মন্দিরে গিয়ে অনেকটা সময় গেছে, কিছুটা হাল্লাক হয়েও পড়েছি বলতে পারেন। তাই জন্য টিফিনের আর বেশি ঝামেলা কিছু করতে যাচ্ছি না। সেই জন্য ভাবলাম যে তাহলে একটু ডিমের প্যানকেক বানিয়ে নিই, তাহলে চটপট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। চলুন দেখি কি কি লাগছে। এই আমি এটা আটা নিয়েছি, এটা ময়দা দিয়েও করা যায়। আর দুটো ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি চটপট ডিমের প্যানকেকটা বানিয়ে ফেলি। চলুন এই আটাটাকে ডিমটা দিয়ে গুলে ফেলি আগে, তার মধ্যে পেঁয়াজ লঙ্কাটা অ্যাড করে দেবো, দিয়ে এবার বানাবো খাবারটা। যে যে জিনিসগুলো বললাম, আটা, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে এই যে গুলে নিয়েছি ভালোভাবে। এইবার এটা প্যানে দেবো, তার আগে প্যানটাকে একটু তেল দিয়ে নিই। যতটা সুন্দর করে দেয়া যাবে ততটাই ভালো, শেপটাও ভালো হবে আর জিনিসটাও ভালোভাবে রান্না হবে। এবার দেখতে পাচ্ছেন এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবো। এই যে এবার আমার চটজলদি প্যানকেক রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, এইবার প্লেটে ঢেলে নিই। আমার প্যানকেক তো রেডি হয়ে গেছে, কেচপ দিয়ে একটু ডেকোরেশনও করে দিয়েছি, আর কিন্তু বেশি অপেক্ষা করতে পারছি না। চলুন তাহলে এবার খেয়েই ফেলি। আজকে কাজের ফাঁকে চলুন আরো একজন নতুন সদস্যর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এই যে এটা হচ্ছে রুদ্র, আমার এক দেওর জায়ের ছেলে। ওরা দুজনেই বাবা মা, ওর বাবা মা দুজনেই তো চাকরি করে, সেই জন্য আমার কাছে ওরা রেখে যায়। ও স্কুল থেকে এসে আমার কাছেই থাকে, খায় দায় এখানেই। আর আমিও কাজের ফাঁকে ফাঁকে একটু করে ওকে পড়াশোনাটাও দেখিয়ে দিই। তারপর যখন ওর বাবা মা অফিস থেকে ফেরে তখন ওকে আবার নিয়ে চলে যায়। এই রুদ্র হচ্ছে আমার একাকিত্বের সঙ্গী। মানে ওই আর কি, মানে হাজব্যান্ড তো সারাদিন থাকে না, কাজের ব্যস্ত থাকে। আর মেয়ের তো বিয়ে হয়ে গেছে, আগেই বলেছি। তাই জন্য এই হচ্ছে আমার সারাদিনের সঙ্গী। যত কথা গল্প, যত আদর আবদার সব কিছু ওর আমার সাথে। তো আমারও ভালো হয়, বেশ সময়টাও কেটে যায়। আর ওর সঙ্গটা পেয়ে আমারও আর একা একা ব্যাপারটা লাগে না। ওই জন্য আমারও ওকে খুব পছন্দ। দুপুর হয়ে গেছে, রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খেতে বসে গেছে। এইবার ওর খাওয়া হলে আমরা সবাই পর পর খাবো। আজ সন্ধেবেলা ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়েছিলাম জানেন, এখন একটু সময় পেলাম, তাই ভাবলাম খাতাগুলো এই ফাঁকে দেখে নিই। দেখেছেন আজকে ছাত্রছাত্রীদের খাতা সব দেখতে দেখতে 10টা বেজে গেল। তাড়াতাড়ি আমি রুটিটা করে নিই না, নাহলে আবার উনি এসে তাড়াতাড়ি খেতে চাইবেন। রুটিগুলো বেলে নিয়েছি, এইবার বাবা তাড়াতাড়ি সেঁকে নিই। আজ সারাদিন অনেক ধকল গেছে, তাই এবার খাবারটা নিয়ে বসে পড়েছি। আর সারাদিন আপনাদের সঙ্গে তো অনেক গল্প কথা হয়েছে, আজকে তাই এখন ছুটি নিচ্ছি।
যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার পরবর্তী নতুন কোনো ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই সুখী থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।